আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হওয়া সত্ত্বে উনি কেন 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট বার্তা। এক নাম্বার কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী গ্রহণ করার পিছনে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট আছে। এর মধ্যে অনেকে প্রশ্ন করে, বিশেষভাবে নাস্তিকরা, যে একজন নবী হওয়ার পরেও কেন 11টি বিবাহ করলো, সে একজন কামুক ছিল, ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম স্ত্রী গ্রহণ করেন তখন রাসূলের বয়স ছিল 25 বছর, কিন্তু তিনি বিবাহ করেছিলেন 40 বছর বয়সের একজন নারীকে, যার নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আমরা সকলেই জানি। যদি তিনি কামুক হতেন তাহলে কখনোই তার বয়সের চেয়ে বড় একজন মহিলাকে বিবাহ করতেন না। প্রথম কারণ কেন বিবাহ করেছিলেন, প্রথম কারণ হচ্ছে, তৎকালীন আরব সমাজে পুরুষদের একাধিক স্ত্রী থাকত। তাদের জন্য নির্ধারিত ছিল না যে একজন পুরুষ 4 জন, 3 জন অথবা 2 জন স্ত্রী রাখতে পারবে। এটা তখনকার সময়ের জন্য অত্যন্ত স্বাভাবিক বিষয় ছিল। 2 নম্বর বিষয় হচ্ছে, ইসলামের বিভিন্ন যুদ্ধের পরে অনেক সাহাবীগণ মারা যাওয়ার পরে তাদের স্ত্রীগণ বিধবা হয়ে যান, এবং বহু সাহাবীর মা বাবা ছিল কাফের, তখনও ইসলাম গ্রহণ করেননি। সেই জন্য তারা তাদের ভরণ পোষণ নিয়ে এক দোটানায় পড়ে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু মারা যাওয়া সাহাবীদের স্ত্রীকে অন্যান্য সাহাবীদের কাছে বিবাহ দিয়েছেন। আবার সাহাবীরা যেন মারা যাওয়া সাহাবীদের স্ত্রীকে বিবাহ করে, সেজন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজনকে বিবাহ করেছিলেন। একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুমারী হিসেবে বিবাহ করেছিলেন। রাসূলের অন্যান্য স্ত্রীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত কেউ কুমারী ছিলেন না। প্রথমে তাদের কারো না কারোর সাথে, অন্য কারোর সাথে বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, তারা অসহায় হয়ে পড়েছিল। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের প্রয়োজনে এবং ইসলামের শিক্ষার উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষার উদ্দেশ্যে, ইসলামের পরবর্তী উম্মাহকে শিক্ষার উদ্দেশ্যে বিবাহ করেছিলেন। 3 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2-1 স্ত্রী যারা আগের স্বামী মারা যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। এর মধ্যে তারা বলতেন যে আমরা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে পরিচয় দিতে অধিক আগ্রহী, যাতে আমরা কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারি। সেই জন্য আমরা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে চাই। এই তাগাদা থেকে কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নিজেরাই প্রস্তাব দিয়েছিলেন বিবাহের জন্য। 4 নম্বর হচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল সম্ভবত যায়েদ। রাসূল তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে পালক পুত্র নিজের জন্ম দেওয়া পুত্রের মতো নয়। এটা আল্লাহ তাআলা বিধান জারি করে দিয়েছেন
কারণ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই। এই ব্যাপারটা পালক পুত্রকে সঠিক না সেটা আল্লাহ বোঝানোর জন্য জায়েদের পালক পুত্র অর্থাৎ জায়েদের স্ত্রীর সাথে রাসূলের বিবাহের জন্য আল্লাহ তাআলা নিজে ওহী প্রেরণ করেছিলেন। এটা আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে পালক পুত্র যে আপন পুত্রের মতো নয় এটার বিধান জারি করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী প্রেরণ করেছিলেন যেন জায়েদের স্ত্রীকে জায়েদ তালাক দেওয়ার পরে উনি বিবাহ করেন। এছাড়া জায়েদের সাথে আগেই তালাক হয়ে গিয়েছিল। তালাক হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিবাহ করেন। এমনটা নয় যে রাসূল বিবাহ করবেন বলে জায়েদ তাকে তালাক দিয়েছিল, বরং তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। দীর্ঘদিন যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিরসনের চেষ্টা করেছেন। পরবর্তীতে এটা সমাধান না হওয়ার পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তালাক যদিও এটা ঘৃণ্য জিনিস, কিন্তু তাদের মধ্যে মিল না হওয়ার কারণে তাদের মধ্যে তালাক হয়ে যায়। তারপর আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা ওহী নাজিল হওয়ার পরে ক্লিয়ার হওয়ার পরে উম্মতের জন্য বিধান জারি করার উদ্দেশ্যে জায়েদের স্ত্রীকে বিবাহ করেন। চার নম্বর হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী ছিলেন যিনি কুমারী ছিলেন। তার সাথে বিয়ের আগে জিবরাইল আলাইহিস সালাম স্বপ্নে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দেখাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই ওনার সাথে বিবাহটা হয়েছিল। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একটা বিবাহ করেছিলেন, যার মূল ছিল ইসলামকে শক্তভাবে প্রতিষ্ঠা করা। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রুতার চোখে দেখতেন এবং আবু সুফিয়ান রাসূলকে হত্যা করতে চাইতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য কুরাইশদের 20 চোখের দৃষ্টি থেকে কিছুটা সহানুভূতি পাওয়ার জন্য আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন, যাতে ইসলাম আরও বেশি ছড়িয়ে পড়েছিল তখনকার সময়ে। 6 নম্বর, মদিনার বিভিন্ন স্পেসিফিক গোত্রের ইহুদি গোত্রের দু একজনকে বিবাহ করেছিলেন, যাতে এসব গোত্রে ইসলাম প্রচার করতে সুবিধা হয়। বিশেষ বিশেষ গোত্রে, তার মানে এত সংখ্যক বেশি নয় যে 50, 100 বা তার বেশি বিবাহ করেছেন। সর্বমোট বিবাহ করেছেন 11টি। এর মধ্যে কয়েকটা ছিল রাজনৈতিক কারণে, কয়েকটা ছিল মানবতা স্বরূপ, কয়েকটা ছিল যুদ্ধের কারণে এবং একটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণের মাধ্যমে, আর একটা ছিল আল্লাহ তাআলা কর্তৃক ওহী প্রেরণের মাধ্যমে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি বিয়ে সম্পন্ন হয়। শুধু ইসলামের সুবিধার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে ইসলামকে ওই সময়টাতে প্রকাশ করা খুব কঠিন বিষয় ছিল, কারণ মক্কার কুরাইশরা কখনোই চাইতো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামকে তাদের যে বাপদাদার বংশ ছিল ওই বংশের উপরে নিয়ে যাক এবং ইসলামটা বেশি প্রচার প্রসার হয়ে যায়। আরেকটা বিষয় লক্ষণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে 11 জন স্ত্রী রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। ওনার ইন্তেকালের পরে ধাপে ধাপে কাউকে বিবাহ করেছিলেন। তার মধ্যে কেউ কেউ মারা গিয়েছেন, কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত ছিলেন, কিন্তু 11 জন স্ত্রী একসাথে কখনোই ছিলেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে ওনার উরুতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তাআলা